ও জমিনের গোলামের দল, তাহলে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত করব কার? আর জোরে বলেন কার? ও জমিনের গোলামের দল, আর একটি কথা বলি আর সামনে যাব না। দ্বিতীয় নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদতের পর জমিনে ইবাদত করবি তোর মা বাবার। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার মালফুজাতের কিতাবের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই প্রেক্ষাপটের হাদিস এনে সুনিয়ার সন্তানদেরকে জানাইছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ দিলেন, খবরদার আমি আল্লাহর ইবাদতের পরে জমিনে মা বাবার সেবা করবি। ও যুবক ভাই, আজকে জমিনের আলো বাতাস দেখেছো মা বাবার মাধ্যমে। আজকে জমিনে মা বাবা যদি জমিনে আল্লাহ তোমার মা বাবার মাধ্যমে জমিনে না পাঠাইতো, আসমান জমিন কোনো কিছুই দেখার ক্ষমতা ছিল না, ঠিক না ঠিক? আজকে জমিনে মা তোমার জন্য কত কষ্ট করে তুমি কি জানো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, সুম্মা খালাকনান নুতফা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে উপমা দিয়ে বুঝায় দিলেন, জমিনে তোর কোনো অস্তিত্ব ছিল না, কেউ তোরে চিনতো না। হাল আতাল ইনসান হিনুম মিনাদ দারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোর তো কোনো অস্তিত্বই ছিল না, তোকে কেউ চিনতো না, জমিনে কই ছিলি কেউ জানতো না। আমি আল্লাহ তোর বাবার পৃষ্ঠদেহ থেকে এক ফোঁটা নাপাক পানি তোর মায়ের রেহেমের ভিতরে জমাটবন্দি করে দিলাম। ওই পানিটাকে আস্তে আস্তে টুকরা বানালাম, ওই টুকরার পরে রক্ত দিয়ে রক্তের টুকরায় পরিণত করলাম। কিছুদিন পরে রক্তের টুকরার উপরে আবার সুন্দর করে গোশত বানাইলাম। গোশত দেওয়ার পরে আবার যখন বড় হয়ে গেল, আমি মাওলা কোন বলার সঙ্গে সঙ্গে হাত পা সব কিছু হয়ে গেল। আমি মাওলার কুদরতি হাতের দ্বারা তোর চেহারা সুন্দর করে বানাইলাম। ও জমিনের গোলামের দল, আজকে একই মায়ের পেট থেকে চার ভাই বোন, চেহারার দিকে তাকায় দেখো হুবাহুব কারোর চেহারার সঙ্গে কারোর চেহারার মিল নাই, ঠিক না বে ঠিক? জোরে বলে আমার মাওলা কেমন কারিগর। ও জমিনের গোলামের দল, কত বনি আদম বিদায় নিয়ে চলে যায়, কত বনি আদম জমিনে রয়েছে, সামনে কত বনি আদম আসবে। আমার মাওলা হাতের টিপের ভিতরে কি কি দিয়েছে, এই জমিনে একজনের টিপের সঙ্গে কারোর টিপের মিল নাই, ঠিক না বে ঠিক? জোরে বলে ও জমিনের গোলামের দল, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মা বাবার সেবা কেন করবি? জমিনে তোর মায়ের পেটের ভিতরে যখন সন্তান, নিজে একজন জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের ভিতরে, একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন তোর মায়ের পেটের ভিতরে তোরে আমি রেখেছি। ফি করারিম মাকিন, এমন একটি জায়গায় তোরে রাখলাম রে গোলাম, জমিনের কোনো আলো বাতাস সেই জায়গার যাওয়ার রাস্তা নাই। অক্সিজেন আমি মাওলা কুদরতি ভাই তোরে ওখানে দিয়ে পাঠাইলাম। 10 মাস 10 দিন পেটে থাকার পর তোর মা যখন ডেলিভারির সময় হয়ে যায়, মা কেমন বেদনা সহ্য করে। ও জমিনের গোলামের দল, কলিজার টুকরা যুবক যুবতীরা, আজকে মায়ের সঙ্গে বিয়াদবি করো না ফরমান, বাবার সঙ্গে বিয়াদবি করো, পুরা কপাল ঈমান নিয়ে মরতে পারবে না। খোদার কসম, জমিনে রাহমাতাল লিল আলামিন বলেন, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, এই জমিনে তোর জন্য তোর মা বাবা তোর জান্নাত, আবার তোর মা বাবাই হলো তোর জন্য জাহান্নাম। ও জমিনের গোলামের দল, ডেলিভারির সময় যখন হয়ে যায়, মা জননী কাঁদতে কাঁদতে রাতের বেলায় স্বামীর বুকের উপরে মাথা ঠেকায়, ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, ঘরের সবার কাছ থেকে বিদায় নিয়েছি, আজকে আগামী কালকেই হয়তো ডেলিভারির কক্ষে চলে যাব, না জানি আমার কি হালাত, না জানি আমি কিনা শহীদ হয়ে যাই। ওগো প্রাণের স্বামী, দীর্ঘদিন তোমার সঙ্গে ঘর সংসার করলাম, না জানি তোমার খেদমত করতে পারি নাই, সন্তান ভূমিষ্ঠ করার সময় যদি কিছু হয়ে যায়, ওগো প্রাণের স্বামী আমারে মাফ করে দাও, আমার সন্তানটাকে লালন পালন করিয়ে মানুষের মতো মানুষ বানায়। রব্বে কারিম বলে, জমিনের গোলামের দল, ওই মায়ের সঙ্গে কেমন করে বিয়াদবি করো বুঝে আসে না। মা যখন ডেলিভারির
বিপক্ষে চলে যায়, মায়ের এক এক বেদনা যেন কিয়ামত গঠন হয়ে যায়। মা জননী জমিনে সন্তান ভূমিষ্ঠ করার পর আমি আল্লাহ তোর মায়ের অন্তরে এমন একটা ফিলিংস জারি করিয়া দিই, তোর মা তখন চিন্তা করতে থাকে আর বলতে থাকে, রে মা কি সন্তান হয়েছে আমাকে দেখায়া দাও, আমার কলিজার টুকরা সন্তান কই আমার কোলে উঠাইয়া দাও। রব্বে কারিম ডাক দিয়ে বলে, তুই কি জানো আমি কেমন দয়ার আল্লাহ? তোকে জন্ম দেওয়ার সময় তোর মায়ের যেমন কষ্ট হয়েছে ওইটা আমি যদি তোর মায়ের অন্তর থেকে মুছায়া না দিতাম, খুদার কসম মুহাদ্দিসিন ইকরামগণ বলেন এই জমিনে প্রতিটা মা আসে পরে সন্তানকে গলায় টিপ দিয়ে মেরে ফেলে দিতে। আমার রব্বে কারিম দয়াল আল্লাহ ডাক দিয়ে বলে, ও গোলামের দল, আমি আল্লাহ কেমন রহমান, তোর মায়ের অন্তরে যখন এই ফিলিংস জারি করে দেই, মায়ের সামনে যখন সন্তানকে তুলে ধরা হয়, তোর মায়ের অন্তর থেকে আমি মাওলা 10 মাস 10 দিন পেটে ধরার কষ্ট, ডেলিভারির কষ্ট সব আমি মাওলা মুছিয়া দেই। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ছোট্ট শিশু বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে, যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে। এরপরেও জালিম হয়ে আমাকে কষ্ট দাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ও এলাকার যুবক ভাই বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা পায়ে হাত রেখে বলে যাই, 1 নম্বরে ইবাদত করব আল্লাহর, 2 নম্বর আল্লাহর ইবাদতের পরে সেবা করব মা বাবার। ঠিক না ঠিক জোরে বলে। ও জমিনের গোলামের দল, মা বাবা কেমন নিয়ামত যার নাই সেই বোঝে কি নিয়ামত হারাইলাম। এই জমিনে যার বাবা নাই সেই বোঝে বাবা জিনিস কেমন ছিল হারিয়ে ফেলে বুঝতেছি। এই জমিনে যার মা নাই সেই বোঝে মা কি অমূল্য নিয়ামত। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন রাহমাতাল লিল আলামিনের দরবারে আসলেন, এসে ফুফায়া ফুফায়া কান্দে। পয়গম্বর ডাক দিয়ে বলে, রে আবু হুরায়রা কি হয়েছে, কেন কান্দো? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, পয়গম্বর মা আমাকে মেরেছে। রাহমাতাল লিল আলামিন, আসমান জমিন তাকে জন্যই সৃষ্টি করেছেন। রাহমাতাল লিল আলামিন যিনি ইসলামের শানে প্রণেতা, যিনি জমিনের সব কিছু যার জন্য রহমত স্বরূপ বানানো হয়েছে, সেই পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা তোর মা তোরে মারছে, আমার কাছে কি নালিশ দেওয়ার জন্য এসেছো? আমি তোর মায়ের বিপক্ষে কোনো কথা বলতে পারবো না। কেন মেরেছে, কোনো বিয়াদবি করছো নাকি? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি আমার মায়ের বিরুদ্ধে কোনো নালিশ আপনার কাছে দিতে আসিনি, আমি কোনো বিয়াদবিও জমিনে করিনি। পয়গম্বর ডাক দিয়ে বলে, কেন তোরে মারলো খুলে বল। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি ইসলাম গ্রহণ করেছি, আমার মা মুশরিকা এখনো ইসলাম গ্রহণ করে নাই। গত রাত্রে আপনার দরবার থেকে যাইতে দেরি হয়েছে, মা মুশরিকা জিজ্ঞাসা করছে, আমি বলছি যে এই নবীর কদমে থাকলে বিশ্ব ধন্য হওয়া যায়। আমার মা মুশরিকা রাগান্বিত হয়ে আমাকে প্রহার শুরু করে
করেছে। আর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, হয়তো নবী মুহাম্মাদের দরবার ছাড়বি না, হয় আমার বাড়ি ছেড়ে চলে যাবি। আমি আমার মাকে ডাক দিয়ে বলেছি, রে মা, তোর বাড়ি কেন, গোটা পৃথিবী ছেড়ে চলে যাইতে পারি, কিন্তু যেই নবীর কাছে থেকে রব্বে কারীম আল্লাহর পরিচয় পেয়েছি, যেই নবীর কাছে থেকে কোরআনুল কারীমের নিয়ামত ভোগ করেছি, যেই নবীর কাছে থেকে আমি সালেহ পরেজগার হওয়ার চেষ্টা করতেছি, ওই নবীর কদম মুবারক ছাড়তে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার মা আমাকে প্রহার শুরু করেছে। পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তোর মা তোকে মারছে, কিছুই বলতে পারবো না। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার মায়ের বিরুদ্ধে কিছু বলার জন্য আপনার কাছে আসি নাই, আমি এসেছি, আমি জানি আপনি দোয়া করলে আমার মাওলা কবুল করে নেন। ও রব্বে কারীমের রাসূল, আমার পয়গম্বর, আমার মায়ের জন্য একটু হিদায়াতের দোয়া ভিক্ষা চাই। আবু হুরায়রা এমন কথা বলার সঙ্গে সঙ্গে রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, আল্লাহুম্মা ইহদি উম্মে আবি হুরায়রা, আবি হুরায়রার মাকে ও আল্লাহ তুমি হিদায়াত দিয়া দাও। এমন করে রাসূল দোয়া শুরু করলেন। আর আবু হুরায়রা ময়দান ত্যাগ করে দৌড়াইতে শুরু করে দিয়েছে। সাহাবীরা পিছন থেকে জামা টেনে ধরে। এই ব্যক্তির জীবনে কোনোদিন কারোর সঙ্গে উঁচু গলায় কথা বলেনি, এই ব্যক্তি জমিনে কাউকে কোনোদিন কষ্ট দেয়নি, না জানি কোনো বিপদে পড়েছে। ওগো আল্লাহর বান্দা আবু হুরায়রা, দৌড়াও কেন, কোন বিপদে পড়েছো নাকি? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী, আমার জামাটা ছেড়ে দাও, আমি আমার বাড়িতে গিয়ে দেখতে চাই আমি আগে বাড়ি পৌঁছাইলাম নাকি নবীর দোয়া বাড়ি পৌঁছায় গেল। আল্লাহু আকবার বলে। জমিনের গোলামের দল ইবরাত হাসিলের জন্য বলি, আবু হুরায়রা দৌড়ে যখন দরজার কাছে গিয়ে মা জননী বলে ডাক দিয়েছে, মা ভিতর দিকে জবাব দেয়, বাবা একটু দাঁড়া, আমি কাপড়টা চেঞ্জ করে এসেছি। আমার আবু হুরায়রা ডাক দিয়ে বলে, হাদিসের ভিতরে আমার মা যখন এই কথা বলছেন, আমার মায়ের কণ্ঠ থেকে আমি তাওহীদের গন্ধ পাইলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও নবীর উম্মতের দল, এরপরে জমিনে মায়ের সঙ্গে বেয়াদবি করার সুযোগ নাই, বাবার সঙ্গে কথায় কথা বলার কোনো অনুমতি ইসলাম তোমাকে দেয় নাই, ঠিক না ঠিক? জোরে বলে। ও জমিনের বাবা মা, গার্জিয়ান, আমাদেরও কিছু ভুল আছে। ছোটবেলায় সন্তানদেরকে আল্লাহ এবং রাসূলের পরিচয় উঠায় দেই না, ছোটবেলায় কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাইতে পারি না। ছেলে হোক মেয়ে হোক, আজকে জমিনে কোরআনের তালিম শিখায় দেন। খোদার কসম, ছোটবেলায় যার জেহেনে মাওলা এবং রাসূলের পরিচয় দেয়া যাবে, ওই সন্তান জমিনে কখনো নাফরমান আর মা বাবাকে কষ্ট দিতে পারে না, ঠিক না ঠিক? ও জমিনের গোলাম, আমার মায়েদেরকে বলি, রে মা, আপনার চোখের পানির অনেক দাম। মায়েদেরকে বলি, মা, জমিনে 5টা আমল করবেন। 1 নাম্বার আল্লাহর ইবাদত করবেন, 2 নাম্বার আল্লাহর ইবাদতের পরে স্বামীর আনুগত্যশীলা হয়ে যাবেন, 3 নাম্বার আপনার সন্তান আদি সব কিছুকে দ্বীনের পথে রাখার চেষ্টা করবেন, 4 নাম্বার পর্দা পশিদায় জমিনে চলবেন, 5 নাম্বার নিজের লজ্জা স্থানকে হেফাজত করেন।